প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে আজ আমার 7ম ক্লাস। আজ ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমাদের সাথে যে কোর্সটি আমরা আলোচনা করব তার শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশেদুন এবং উমাইয়া বংশ। কোর্স কোড 211601। লেকচার শিরোনাম হযরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর গৃহযুদ্ধের কারণ ও ফলাফল এবং হযরত আলীর পরাজয়ের কারণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আমাদের আজকের টপিকটি আলোচনা করব, আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো হযরত আলী ও মুয়াবিয়ার পরিচয়, গৃহযুদ্ধের কারণ, যুদ্ধের ঘটনা ও ফলাফল এবং হযরত আলীর পরাজয় এবং মুয়াবিয়ার সফলতা। এই বিষয়গুলো আমরা পাঠ শেষে জানতে পারবো। আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হযরত আলী ও মুয়াবিয়ার গৃহযুদ্ধের কারণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর হযরত আলী এক চরম সংকটময় মুহূর্তে 656 খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন। খিলাফত আরোহণের পর রাজনৈতিক চক্রান্ত, প্রশাসনিক দুর্নীতি এবং সিরিয়ার শাসনকর্তা আমিরে মুয়াবিয়া এর উচ্চাভিলাষ প্রভৃতি কারণে মুয়াবিয়ার সঙ্গে হযরত আলীর সংঘর্ষ আবশ্যক হয়ে পড়ে। সুতরাং আলী ও মুয়াবিয়ার ইতিহাস পারস্পরিক দ্বন্দ্ব, সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস, যার ফলাফল ছিল ইসলামের ইতিহাস অত্যন্ত সুদূর প্রসারী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ঘোড়ার পিঠে একজন ব্যক্তি, একজন নওজোয়ান তলোয়ার হাতে ঘোড়ার পিঠে আরোহণ করছেন এবং মনে হচ্ছে তিনি যুদ্ধের জন্য গমন করছেন। উপর লেখা রয়েছে হাক্কুন আলী মাওলা। জাস্ট আলীর একটি প্রতিকৃতির একটি প্রতিচ্ছবি। আমরা এখন হযরত আলীর পরিচয় এবং তার খিলাফত লাভ জানব। নাম আলী, উপনাম আবুল হাসান, আবু তুরাব, উপাধি আসাদুল্লাহ। আবু তুরাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে এই উপনামটি দিয়েছিলেন। হযরত আলী একদা তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে পারিবারিক বিষয়ে একটু মনোকষ্ট নিয়ে মসজিদের ভিতরে তিনি ধুলার মধ্যে শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তখন তিনি হযরত আলীর কাছে গিয়ে দেখলেন যে তিনি মসজিদে মাটিতে, খালি মাটিতে ধুলায় শুয়ে আছেন এবং তার পিঠ ধুলা লেগে রয়েছে। আল্লাহ রাসূল তখন আলীর পিঠে হাত দিয়ে তার ধুলাগুলো ঝেড়ে দিলেন এবং আদর করে বললেন, কুম ইয়া আবা তুরাব, ওঠো হে
মাটির পিতা, ধুলার পিতা। তখন থেকে হযরত আলীর এই উপনামটি হলো আবু তুরাব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ডেকেছিলেন বা উপনাম দিয়েছিলেন। তার উপাধি আসাদুল্লাহ। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। হযরত আলী যখন খাইবারের যুদ্ধে কামুস দুর্গ জয় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খুশি হয়ে এই উপাধিটি প্রদান করেছিলেন। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এছাড়াও ব্যাটল অফ বদর, ইসলামের প্রথম সামরিক যুদ্ধ, বদর যুদ্ধে যখন হযরত আলী বিশাল শৌর্য-বীর্য প্রদর্শন করে কাফিরদেরকে নিহত করেছিলেন, তখন আল্লাহ রাসূল তাকে তার জুলফাকার তরবারটি প্রদান করেছিলেন। হযরত আলীর পিতার নাম আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এবং তিনি ছিলেন আল্লাহ রাসূলের মাথার উপরে একটি ছায়া, যিনি সবথেকে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূলকে এবং ছায়ার মতো তার মাথার উপরে থাকতেন। তার মাতার নাম ছিল ফাতিমা বিনত আসাদ। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই এবং জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী। বাল্যকাল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বড় হন। কিশোরদের মধ্যে হযরত আলী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আমরা জানি যে আবু তালিব যখন অসচ্ছল অবস্থায় দিন যাপন করছিলেন, আল্লাহ রাসূল তখন হযরত আলীকে তার নিজের কাছে নিয়ে আসেন এবং তার নিজ তত্ত্বাবধানে তাকে বড় করেন। এবং আল্লাহ রাসূলের কাছে তিনি যখন তার বয়স 9 থেকে 10 বছর, তখন ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ রাসূলের দেখাদেখি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার দেখাদেখি তখন তিনি নামাজ সহ ইসলামের যে রিচুয়ালগুলো তিনি আদায় করা শুরু করেন। এইভাবেই তিনি কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছিল, বদর থেকে শুরু করে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন একমাত্র তাবুক ব্যতীত, এবং এই সকল যুদ্ধেই তিনি তার বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি ছিলেন জ্ঞানের সাগর, জ্ঞান শহরের প্রধান ফটক ও বেলায়েতের মহাসম্রাট হিসেবে খ্যাত। 656 খ্রিস্টাব্দে 35 হিজরি ইসলামের চতুর্থ খলিফা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। হযরত আলী তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাবুক ব্যতীত। আল্লাহ রাসূল তাকে তাবুকের যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন এবং মদিনায় তাকে তার সাবস্টিটিউট হিসেবে রেখেছিলেন এবং মদিনার শিশু এবং নারীদেরকে তার তত্ত্বাবধানে রেখেছিলেন। হযরত আলী যখন আফসোস করেছিলেন, আল্লাহ রাসূল তাকে তার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে তোমার সাথে আমার সম্পর্ক যেমন মুসার সঙ্গে হযরত হারুন আলাইহিস সালামের সম্পর্ক, কিন্তু আমার পরে কোনো নবী নেই। সুতরাং আল্লাহর রাসূল তাকে কতটা ভালোবাসতেন, কতটা আদর করতেন, এ থেকে আমরা বুঝতে পারি। হযরত মুয়াবিয়ার পরিচয় এবং প্রাদেশিক শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন। নাম মুয়াবিয়া, উপনাম আবু আব্দুর রহমান। তার পিতা কুরাইশ নেতা আবু সুফিয়ান, তার মাতা আবু জাহালের কন্যা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতামাতা উভয়ের দিক থেকে তার বংশধারার পঞ্চম পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পৃক্ত। মুয়াবিয়া বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে ইসলামের বিরোধিতা করেন। অথবা 8ম হিজরিতে 630 সালে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন। পিতা আবু সুফিয়ানের অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখকের অন্তর্ভুক্ত করেন। তখন হইতে তার অন্তরে সালতানাত লাভের বাসনা জাগরিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, হে মুয়াবিয়া, রাজ্য লাভ করলে জনসাধারণের কল্যাণ সাধন করিও। তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 638 খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। হযরত উসমানের সময় তাকে সমগ্র সিরিয়া
শাসনকর্তা নিযুক্ত করা হয়। আমরা এতক্ষণ হযরত আলীর পরিচয় জানলাম, তার খেলাফত লাভ জানলাম, পাশাপাশি মুয়াবিয়ার পরিচয় এবং তিনি যে সিরিয়ার শাসনকর্তা ছিলেন সেটিও আমরা জানতে পারলাম। দুইজন মানুষ, একজন হযরত আলী, যিনি তার জ্ঞান, তার শৌর্য বীর্য বীরাত্বের কারণে ইতিহাসে খ্যাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় পাত্র ছিলেন, এবং তিনি ছিলেন খুলাফায়ে রাশিদার চতুর্থ খলিফা এবং আহলে বায়াতের অন্যতম সদস্য। পাশাপাশি হযরত মুয়াবিয়া, তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের ওহী লেখকদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তার মর্যাদাও অত্যন্ত উঁচু ছিল। আল্লাহ রাসূল তার ভিতরে তার যে কোয়ালিটি এবং তার যে গুণাবলী, এটা লক্ষ্য করে তাকে যে ভবিষ্যৎবাণী করেছিলেন। সুতরাং আমরা লক্ষ্য করি যে মুয়াবিয়াও তার তীক্ষ্ণ বুদ্ধি, মেধা এবং যোগ্যতার বলেই কিন্তু সিরিয়ার শাসনকর্তা হয়েছিলেন। হযরত আলী ছিলেন হাশিমা বংশের আর মুয়াবিয়া ছিলেন উমাইয়া বংশের। এখন আমরা দেখব যে এই দুইজন বিশিষ্ট ব্যক্তি কেন তারা পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সংঘাতের দিকে অগ্রসর হচ্ছেন। হযরত আলী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পরে, শাহাদাতের পরে যখন খেলাফতে আরোহণ করলেন, হযরত উসমান হত্যার পরে প্রায় 4 থেকে 5 দিন খেলাফত শূন্য ছিল। উসমান হত্যা ছিল অত্যন্ত বিষাদময় ঘটনা। ইসলামের ইতিহাসে এই উসমান হত্যায় সিভিল ওয়ারের ডোরকে ওপেন করে দিয়েছিল এবং মুসলমানদের হাতে মুসলমানদের যে শাহাদাত বা হত্যা, এটাই প্রথম, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর ছিল। যা হোক, যে বিদ্রোহীরা হযরত উসমানকে হত্যা করেছিল, সেই বিদ্রোহীদের মাধ্যমেই হযরত আলীকে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করা হলে হযরত আলী সেটাতে অসম্মতি জ্ঞাপন করেন এবং পরবর্তীতে মদিনার মসজিদে সকলের সম্মতিক্রমে হযরত তালহা, জুবাইর এবং বিশিষ্ট সাহাবীদের অনুরোধ ক্রমে তখন মদিনার এই যে রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র বা ইসলাম রাষ্ট্রকে চলমান রাখার স্বার্থে এবং এটার কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল এবং ওপেনলি মদিনার মসজিদের সকলের সম্মতি নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তার দায়িত্ব গ্রহণ, খেলাফত লাভ, এটা ইসলামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। কারণ যে দুরবস্থা তখন ইসলামে আমরা লক্ষ্য করি, সেই দুরবস্থা থেকে, অর্থাৎ সে সংকট থেকে পুনরায় আবার ইসলামী রাষ্ট্রকে গতিশীল করার জন্য তিনি কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এজন্য এটা ছিল একটি বিশেষ ঘটনা, হযরত আলীর দায়িত্ব গ্রহণ। এই দায়িত্ব গ্রহণ করার পরে তিনি তখন দেখতে পেলেন যে চরম সংকটময় অবস্থা তখন বিরাজ করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার কারণে তখন ইসলামের যে ক্ষতি সাধিত হয়েছে, তিনি সেই ক্ষতি পূরণ করার নিমিত্তে হযরত উসমানকে যারা হত্যা করেছিল তাদের শাস্তি প্রদানের জন্য যারা দাবি তুলেছিলেন, তিনি সেই দাবিকে কিছুটা পাশ কাটিয়ে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যারা প্রতিশোধ নিয়েছিলেন এবং হযরত উসমানকে হত্যা করেছিল, সেই উসমান হত্যার প্রতিশোধ, অর্থাৎ তার শাস্তি প্রদানের জন্য কিছুটা বিলম্ব করে তিনি মদিনার যে ইসলামী রাষ্ট্র, এটাকে তিনি শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এবং এই যে তার যে প্রজ্ঞা এবং তিনি যে প্রথমে শান্তি প্রতিষ্ঠা, তারপরে বিদ্রোহী বা অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ, তার এই যে নীতি, এই নীতিটা অনেকেই পছন্দ করেনি। বিশেষ করে উমাইয়া বংশের লোক, হযরত উসমান যেহেতু উমাইয়া বংশের ছিলেন এবং উমাইয়া বংশের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এটাকে পুঁজি করে হযরত আলীর বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে
এবং তাদের মধ্যে হযরত মুয়াবিয়া ছিলেন অন্যতম। হযরত আলী যখন খিলাফত লাভ করলেন তখন তিনি দেখতে পাচ্ছেন একদিকে বিদ্রোহীদের তাদের কর্মকাণ্ড, অপরদিকে যারা হযরত আলীকে হযরত উসমানকে যারা হত্যা করেছে এবং তাদের বিভিন্ন রকম অপকর্ম, পাশাপাশি হযরত উসমান হত্যার বিচারের দাবিতে একদল সোচ্চার এবং সিরিয়া, কুফা, বসরা সর্বত্রই বিদ্রোহের আগুন দাউ দাউ করে তখন জ্বলছিল। এরকম প্রেক্ষাপটে হযরত আলী তখন তার নিজস্ব শক্তি, বুদ্ধিমত্তা এবং তার জ্ঞান দিয়ে তিনি চিন্তা করলেন যে এতদিন ধরে প্রশাসনে যে সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গ প্রশাসন পরিচালনা করছে এবং বিদ্রোহের জন্ম দিয়েছে, সুতরাং এই প্রাদেশিক শাসনকর্তা বা প্রভিন্সিয়াল গভর্নরদের পরিবর্তন দরকার এবং বিদ্রোহ দমন করা দরকার। অর্থাৎ রাষ্ট্রে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে তখনই উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ আসবে। কারণ উসমান হত্যা এটা কোনো একক ব্যক্তির কাজ ছিল না, এটা ছিল অনেকগুলো মানুষের অশুভ বুদ্ধি এবং অশুভ কাজ। সুতরাং এখন যদি এই দুরবস্থায় শাস্তির বিষয়টি সামনে আনা হয় তাহলে বিদ্রোহ আরো বেশি প্রজ্বলিত হবে। একথা চিন্তা করে তিনি প্রথমেই প্রাদেশিক শাসনকর্তাদের রদবদলের নির্দেশ দিলেন। যদিও সেই সময়ের প্রেক্ষাপটে হযরত আলীর খুব কাছের মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এবং আল মুগীরা তাকে নিষেধ করলেন যে এই রকম দুরবস্থার মাঝে প্রাদেশিক গভর্নর যারা রয়েছে তাদেরকে আপাতত পরিবর্তনের প্রয়োজন নেই, আগে শান্তি প্রতিষ্ঠার কাজটি করা উচিত। হযরত আলী কোনো কথাই শুনলেন না এবং তাদের পরামর্শ গ্রহণ না করে প্রাদেশিক শাসনকর্তাদের রদবদলের জন্য তিনি নির্দেশ দিলেন। কিন্তু হযরত উসমানের খেলাফত লাভের পর থেকে আমরা লক্ষ্য করি যে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে উমাইয়ারা অনেক শক্তিশালী হয়েছে, অর্থে সম্পদে তারা অনেকটা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং প্রভিন্সিয়াল গভর্নররা রাষ্ট্র সম্পদ কুক্ষিগত করে তারা যথেষ্ট পাওয়ারফুল হয়েছে। সুতরাং হযরত আলীর যে নির্দেশ নামা এটা অনেকেই গ্রহণ করেলেও সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া সেই নির্দেশকে উপেক্ষা করলেন। দ্বিতীয় পয়েন্ট আমরা লক্ষ্য করি বশ্যতা স্বীকার ও পদত্যাগে মুয়াবিয়ার অসম্মতি। হযরত আলী যখন বিভিন্ন প্রভিন্সিয়াল গভর্নরদের কাছে চিঠি পাঠালেন, অর্থাৎ তাদেরকে পদচ্যুত করে নতুন করে প্রভিন্সিয়াল গভর্নর নিয়োগ দিলেন এবং সেখানে আমরা লক্ষ্য করি যে কেউ কেউ এটা গ্রহণ করলেও সিরিয়ার শাসনকর্তা দীর্ঘ প্রায় 22 বছর ধরে যিনি সিরিয়াকে ডমিনেট করছেন বা রুল করছেন, অর্থাৎ তিনি হযরত আলীর বশ্যতা স্বীকারে অসম্মতি জ্ঞাপন করলেন এবং তিনি তার পদত্যাগেও অসম্মতি জ্ঞাপন করলেন। এভাবেই হযরত আলীর সঙ্গে মুয়াবিয়ার অর্থাৎ দ্বন্দ্ব, গৃহবিবাদের সূত্রপাত ঘটে এবং হযরত আলী সিরিয়াতে নতুন যে প্রভিন্সিয়াল গভর্নর যাকে নিয়োগ করেছিলেন তিনি কিছুদূর মদিনা থেকে কিছুদূর অগ্রসর হওয়ার পরে মুয়াবিয়ার বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে তিনি পুনরায় মদিনাতে ফিরে আসেন এবং হযরত আলীকে ঘটনা অবহিত করেন। থার্ড পয়েন্ট, মুয়াবিয়ার উচ্চাভিলাষ। আমরা শুরুতেই বলেছি আল্লাহ রাসূল তার মধ্যে যে গুণাবলী লক্ষ্য করেছিলেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুয়াবিয়া যদি তুমি কখনো রাজা হও, দায়িত্বভার পাও, তাহলে সুশাসন কায়েম করবে। সুতরাং মুয়াবিয়ার আমরা লক্ষ্য করি ইসলাম গ্রহণের পর থেকেই তার ভিতরে যে বিচক্ষণতা, যে কূটকৌশল এবং যে উচ্চাভিলাষ ছিল, সে উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তিনি সালতানাত লাভের জন্য তিনি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এবং আলীর সঙ্গে মুয়াবিয়ার যে দ্বন্দ্বের যে সূত্রপাত, এই সূত্রপাতের ভিতরে সব থেকে বড় যে কারণটি ছিল, গৃহযুদ্ধের যে মূল যে কারণ ছিল, সে কারণটি ছিল মুয়াবিয়ার উচ্চাভিলাষ। তিনিও ক্ষমতা গ্রহণের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। পরবর্তী পয়েন্ট, আমরের ঈর্ষা ও মুয়াবিয়ার সঙ্গে চুক্তি
আমর ইবনুল আস মিশরের শাসনকর্তা ছিলেন, প্রভিন্সিয়াল গভর্নর। এবং আমরা জানি উসমানকে যারা হত্যা করেছিল, যে বিদ্রোহী গ্রুপগুলো, তাদের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রুপ ছিল মিশরীয় গ্রুপ। এবং হযরত আলী যখন এই মিশরের প্রভিন্সিয়াল গভর্নরকে পরিবর্তন করেছিলেন, তখন আমর ক্ষুব্ধ হয়েছিলেন। তখন তিনি মুয়াবিয়ার সঙ্গে গোপনে চুক্তি বা আতাত করেছিলেন এবং মুয়াবিয়া তাকে বলেছিলেন, যদি আমি ক্ষমতা গ্রহণ করতে পারি বা ক্ষমতা লাভ করতে পারি, তাহলে আপনাকে পুনরায় মিশরের শাসনকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করব। সুতরাং এই গোপন চুক্তি এটা হযরত আলীর বিপক্ষে কাজ করেছিল। হযরত উসমান হত্যার প্রতিশোধ নিয়ে চক্রান্ত আমরা আগেই বলেছি, বা ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ, যে উসমানকে হত্যা করার পরে একটি গ্রুপ এটাকে, এই উসমান হত্যার প্রতিশোধ বা বিচার, এটাকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। এবং এর মধ্যে মুয়াবিয়া ছিলেন অন্যতম। উসমান হত্যার পরে হযরত উসমানের রক্তমাখা পোশাক পরিচ্ছদ এবং তাকে রক্ষা করার জন্য তার মহিষী নারী বা স্ত্রী নাইলা যখন তাকে সেভ করার চেষ্টা করেছিলেন, এবং যারা হত্যা করেছিল সে হত্যাকারীদের আঘাতে হযরত নাইলার একটি আঙ্গুল কেটে গিয়েছিল। উসমানের রক্তমাখা কাপড় এবং নাইলার কর্তৃত অঙ্গুলি হযরত মুয়াবিয়া তিনি দামেস্কের মসজিদে প্রকাশ্যে এটা প্রদর্শন করে মানুষের মাঝে, অর্থাৎ আলীর বিরুদ্ধে বিশাল বিদ্রোহের ষড়যন্ত্র তিনি করেছিলেন এবং আলীর বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করেছিলেন। বলা যায় দীর্ঘদিন সিরিয়াতে বসবাস করার পরে, মুয়াবিয়া দীর্ঘদিন সিরিয়াতে শাসন করার ফলে তার যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল, এই জনপ্রিয়তাও আলীর বিরুদ্ধে কাজে লাগিয়েছিলেন। পাশাপাশি উসমান হত্যার দাবিকে তিনি সামনে এনে হযরত আলীর বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করেছিলেন এবং আলীর বিরুদ্ধে তিনি একটি চক্রান্ত মেতে উঠেছিলেন। তার এই চক্রান্তের ফলে হযরত আলীর সঙ্গে তার দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ অবসম্ভাবী হয়ে উঠেছিল। পরবর্তী পয়েন্ট, হাশিমি ও উমাইয়া দ্বন্দ্ব। আমরা জানি হযরত আলী ছিলেন হাশিমি বংশের আর মুয়াবিয়া ছিলেন উমাইয়া বংশের, এবং এই দুটি দ্বন্দ্বের ইতিহাস আমরা শুরু থেকে লক্ষ্য করি। কারণ হাশিমিরা ছিল সম্মান মর্যাদা, কাবা ঘরের দায়িত্ব তারা গ্রহণ করেছিলেন, হাজিদের পানি পান করানো, তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের সঙ্গে সদ্ভাব প্রতিষ্ঠা প্রভৃতি কার্যক্রম হাশিমিরা পালন করতেন এবং তাদের অর্থ ছিল কম। পক্ষান্তরে উমাইয়া বংশ, তাদের সম্মান মর্যাদা তেমন ছিল না, কিন্তু তাদের অর্থ ছিল। সুতরাং দুটি গোত্রের মাঝে ইসলামের শুরু থেকে আমরা দ্বন্দ্ব লক্ষ্য করি। এবং যখন থার্ড খলিফা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন দীর্ঘদিন পরে সে উমাইয়ারা ক্ষমতার গ্রহণ করেন এবং এই ক্ষমতা গ্রহণ করেই তারা তাদের ভিত্তিকে শক্ত করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ কুক্ষিগত করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে তারা সম্পদশালী হয়ে ওঠে। সুতরাং এই উমাইয়া এবং হাশিমের দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে যখন ওসমানের হত্যার পরে বা তার শাহাদাতের পরে আলী যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী পয়েন্ট, হযরত তালহা জুবাইরের বিরোধিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত তালহা এবং জুবাইর উসমানকে যারা হত্যা করেছিল তাদের শাস্তির দাবিতে তারাও সোচ্চার হয়েছিলেন। তারা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু উসমানের হত্যাকারীদেরকে শাস্তিতে বিলম্ব করেছেন, মূলত বিলম্ব তিনি ইচ্ছা করে করেছেন না বা করেননি, তিনি তখন পরিবেশ পরিস্থিতি উপলব্ধি করে তিনি বুঝতে পারলেন যে এই সংকটময় মুহূর্তে যদি উসমান হত্যাকারীদের আবার শাস্তি প্রদান করা হয়, তাহলে বিদ্রোহের দাবানল আরো দাউ দাউ করে প্রজ্বলিত হবে বেশি করে। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে বা ইসলামী সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রথম কাজ, দ্বিতীয় কাজ, যে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পরিস্থিতি স্বাভাবিক করে দেবেন, তখনই উসমান হত্যার যে যারা হত্যা করেছিল তাদের বিচারের ব্যবস্থা করা হবে।
কারণ হযরত আলী নিজেও চেয়েছিলেন এই বিচারটা হোক, কারণ হযরত উসমানকে একজন সহজ সরল খলিফা, আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী, তাকে অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছিল এতে হযরত আলীও অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। কিন্তু তালহা জুবায়ের হযরত আলীর এই বিষয়টিকে উপলব্ধি করতে না পেরে অনেকটাই তার বিরোধিতা শুরু করেছিলেন। হযরত আয়েশার অসন্তোষ। বিশিষ্ট সাহাবী হযরত তালহা এবং জুবায়ের যখন হযরত আলীর বিরোধিতা শুরু করেন এবং বিদ্রোহে হযরত আয়েশাকেও কনভিন্স করেছিলেন, অর্থাৎ যারা বিচারের দাবিতে, যারা হযরত উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য এবং বিচারের দাবিতে যারা প্রোপাগান্ডা শুরু করেছিল, তারা হযরত আয়েশাকেও কনভিন্স করেছিলেন এবং কনভিন্স করার পর হযরত আয়েশাও হযরত আলীর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। তিনিও চেয়েছিলেন যে দ্রুত বিচারটি হোক, কিন্তু হযরত আলী নিজেও এই বিচারটি চাওয়ার পরেও বাস্তবতা কারণে তিনি বিচারের বিষয়টি তিনি পরবর্তীতে এটা করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছিলেন। তারপরেও হযরত আয়েশার একটি অসন্তুষ্টি হযরত আলীর প্রতি ছিল। বাইতুল মাল প্রথার প্রবর্তন ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। হযরত উসমান যখন খলিফা হয়েছিলেন তখন উসমানের সরলতার সুযোগে উমাইয়ারা বাইতুল মালের যে সম্পদ বা ইসলামী অর্থাৎ রাজকীয় যে ট্রেজারার, সে সম্পদকে তারা কক্ষিগত করেছিল এবং বাই দিস টাইম মুয়াবিয়া অনেক সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু হযরত আলী যখন আবার ক্ষমতা গ্রহণ করলেন, ইতোপূর্বে বাইতুল মাল যে শূন্য হয়েছিল অনেকটাই, এবং এখানের অর্থ যখন অপব্যবহার করা হয়েছিল এবং আত্মসাৎ করা হয়েছিল, তিনি সেই ব্যবস্থার পরিবর্তন করে পুনরায় বায়তুল মাল প্রথার পরিবর্তন করলেন এবং ইসলামী সাম্রাজ্যের যে অর্থ বায়তুল মালে জমার ব্যবস্থা করলেন। রাষ্ট্র সম্পদ হিসাব গ্রহণ। হযরত আলী খলিফা হওয়ার পরেই তিনি দেখতে পেলেন যে রাষ্ট্র সম্পদ নয়ছয় হয়েছে, ভূ সম্পত্তি অনেকটা উমাইয়াদের দখলে চলে গিয়েছে। তখন তিনি যারা ইতোমধ্যে অন্যায়ভাবে এবং অবৈধভাবে রাষ্ট্র সম্পদ গ্রহণ করেছে, তিনি তাদেরকে রাষ্ট্র সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। কিন্তু উমাইয়ারা অর্থাৎ তার এই কাজটিকে ভালোভাবে পছন্দ করল না এবং পছন্দ না করে বরং তার বিরুদ্ধাচরণ শুরু করলো এবং মুয়াবিয়াকে যখন এই সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলো, তখন মুয়াবিয়া হযরত আলীর কথা গ্রহণ না করে অর্থাৎ তিনি আলীর বিরুদ্ধে সোচ্চার হলেন। উষ্ট্রের যুদ্ধ। এক পর্যায়ে আমরা লক্ষ্য করি যে হযরত তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবাই মিলে যখন আলীর বিরুদ্ধাচরণ শুরু করছেন বা আলীর প্রতি ক্ষুব্ধ হচ্ছেন, তখনই তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি আলীর বিরুদ্ধে যাওয়ার কারণে একটি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে। সেটা হলো ব্যাটেল অফ ক্যামেল, উষ্ট্রের যুদ্ধ, 656 সালে সংগঠিত হয়েছিল। হযরত আলী তাদেরকে বুঝিয়েছিলেন এবং দূত প্রেরণ করেছিলেন তাদের কাছে, এবং তাদেরকে বোঝার জন্য তিনি বারবার করে দূত পাঠিয়েছিলেন। কিন্তু দূত পাঠানোর পরেও হযরত আয়েশা, তালহা, জুবায়েরের দলের মধ্যে সাবাই গ্রুপ, মুনাফিক সাবাই, মিশরীয় সাবাই, অর্থাৎ তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমাকে, যার ফলে বসরার নিকটবর্তী একটি জায়গা, এই জায়গাতে উভয় গ্রুপের মাঝে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটি ছিল সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, এবং এই যুদ্ধে অনেক মুসলমান হতাহত হয়েছিলেন। এটা ছিল দুঃখজনক। তালহা, জুবায়েরের মতো উঁচু মাপের সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। হযরত আলী তাদের এই শাহাদাতের খবর অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু মা হিসেবে শ্রদ্ধা করে তাকে তিনি অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে তার ভাই আবু বকর ইবনে মুহাম্মাদের সাথে মদিনায় 40 জন নারীর সাথে তিনি কিছু হাদিয়া সহ পাঠিয়ে দিয়েছিলেন। এবং তিনি এই যুদ্ধের পরে ঘোষণা করেছিলেন যে হযরত আলী ঘোষণা করেছিলেন যে
যুদ্ধের পরে কোনো হতাহত কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, কাউকে অপমান করা যাবে না এবং কারো উপরে নির্যাতন করা যাবে না। যা হোক, এই যুদ্ধটি ছিল ইসলামের ইতিহাসে একটি কলঙ্কময় যুদ্ধ বা দুঃখজনক ঘটনা, কারণ এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এটাই ছিল প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে, যা উভয় শ্রেণী ছিল বা উভয় গ্রুপ ছিলেন মুসলমান। রাজধানী স্থানান্তর, এরূপ ঘটনার প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে আলী রাদিয়াল্লাহু আনহু তার যে সমস্ত সমর্থক ছিল তার অধিকাংশ ছিল কুফাতে, এবং হযরত আলী কুফাবাসীর উপরে আস্থা স্থাপন করেছিলেন। যদিও এই কুফাবাসী ছিলেন অত্যন্ত কপট এবং চতুর প্রকৃতির, যে যখন সমস্যা শুরু হয়েছিল এবং সংকট শুরু হয়েছিল, কুফাবাসীর উচিত ছিল হযরত আলীকে সহায়তা করা, কিন্তু এই আলীকে সহায়তা করার পরিবর্তে তাদের মধ্যে অনেকেই আলীর বিরুদ্ধাচারণ করেছিল। যা হোক, যেহেতু কুফাতে হযরত আলীর সমর্থক বেশি ছিল, এই জন্য আলী তখন মদিনা থেকে মুসলিম সাম্রাজ্যের রাজধানী কুফাতে শিফট করেছিলেন। যদিও এটা হযরত আলীর বিচক্ষণতার কিছুটা ঘাটতি বলে মনে হয়। মুয়াবিয়াকে বরখাস্ত করায় তার সামরিক প্রস্তুতি গ্রহণ। মুয়াবিয়া যখন একের পর এক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিরুদ্ধাচারণ করে চলছেন এবং বাইতুল মাল প্রথা প্রবর্তনের কারণে রাষ্ট্রীয় সম্পদ প্রত্যার্পণে যখন তিনি অসম্মতি জ্ঞাপন করছেন এবং তার দুধকে তিনি যখন ফিরিয়ে দিয়েছেন, এবং দুধ যখন চুরি নেওয়া হযরত মুয়াবিয়ার কাছে গিয়েছিলেন, তখন তিনি একটি সাদা খাম পাঠিয়েছিলেন, লিখেছিলেন মুয়াবিয়া থেকে হযরত আলীর প্রতি। এই চিঠি যখন হযরত আলীর কাছে পৌঁছার পরেই হযরত আলী বুঝতে পেরেছিলেন যে মুয়াবিয়াকে বরখাস্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এবং এই কারণে তিনি মুয়াবিয়াকে বরখাস্ত করেছিলেন। এবং বরখাস্ত করার পরেই মুয়াবিয়া তখন ভিতরে ভিতরে হযরত আলীর বিরুদ্ধে সামরিক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এভাবেই আমরা দেখি যে দুইজন ব্যক্তি, হযরত আলী এবং হযরত মুয়াবিয়া, দুইজনই অত্যন্ত উঁচু মাপের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র ছিলেন, কিন্তু ঘটনার প্রেক্ষাপটে তাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে। এবং হযরত আলী মুয়াবিয়ার যখন যে কার্যক্রম ইসলামী সাম্রাজ্যের বা মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে যাচ্ছে, তখনই আস্তে আস্তে উভয়ের সম্পর্ক তিক্ত হচ্ছে এবং যুদ্ধে তারা উভয়ে জড়িয়ে পড়ছেন। উপরিউক্ত ঘটনার কারণে আমরা লক্ষ্য করি আলী ও মুয়াবিয়ার কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে সমুচিত শিক্ষাদানের জন্য 50,000 সৈন্য নিয়ে সিরিয়া যাত্রা করেন। সংবাদ পেয়ে মুয়াবিয়া 60,000 সৈন্য নিয়ে ইউফ্রেটিস নদীর তীরে সিপ্পিন নামক জায়গায় অর্থাৎ উপস্থিত হন। এই জায়গাতে উভয় গ্রুপের যুদ্ধ শুরু হয় 657 খ্রিস্টাব্দের 26শে জুলাই। প্রথমে মুয়াবিয়ার বাহিনী আক্রমণ করলে সেনাপতি মালিক আল আশতার, হযরত আলীর যে সেনাবাহিনী তার প্রধান ছিলেন মালিক বিন আশতার, তিনি তাদের উপরে আক্রমণ করেন এবং আক্রমণ এক পর্যায়ে মুয়াবিয়ার বাহিনী পর্যদস্ত হয়ে পড়ে এবং যুদ্ধে মুয়াবিয়া পরাজয় বরণ করছেন এমনটি নিশ্চিত হয়ে তখন তার পক্ষের যে সেনাবাহিনীর প্রধান আমর ইবনুল আস অত্যন্ত কূটনীতিবিদ ছিলেন এবং তার পরামর্শক্রমে সৈন্যদল বর্ষাগ্রে কোরআন মজিদ ঝুলিয়ে দেন এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার এই চক্রান্ত উপলব্ধি করতে পেরেও, যেহেতু যুদ্ধের অগ্রভাগে ছিলেন কতিপয় হাফেজুল কোরআন এবং সরলমতি হাফেজদের অর্থাৎ অনুরোধের কারণে এক পর্যায়ে হযরত আলী যুদ্ধ থামিয়ে দেন এবং যুদ্ধ থামানোর পরে একটি সিদ্ধান্ত হয় যে উভয়ের পক্ষ থেকে 400 জন ব্যক্তি একটি নির্দিষ্ট জায়গায় তারা উপস্থিত হবেন এবং এই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হওয়ার পরে তাদের মাধ্যমে একটি সালিশ বসবে এবং উভয় পক্ষ এই সালিশি গ্রহণ করে এর সমাধানে পৌঁছাবেন।
এর প্রেক্ষিতেই দুমাতুল জান্দাল নামক জায়গাতে হযরত আলী এবং মুয়াবিয়ার উভয় পক্ষ থেকে 400 জন করে সৈন্যসহ বা ব্যক্তিসহ তারা উপস্থিত হন এবং হযরত আলীর পক্ষে সরলমতি আবু মুসা আল-আশআরী নেতৃত্ব দেন এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনে আস নামক কূটনীতিবিদ বা তার সেনাপতি নেতৃত্ব দেন এবং হযরত আবু মুসা আশআরীকে বলেন যে আপনি সর্বপ্রথম আলীর পদচ্যুতি ঘোষণা করবেন, এরপরে আমি মুয়াবিয়ার পদচ্যুতি ঘোষণা করব, এরপরে সকল মুসলমানদের পরামর্শক্রমে সিদ্ধান্ত গৃহীত হবে এবং এইভাবে বিবাদের পরিসমাপ্তি ঘটবে। যখন হযরত আবু মুসা আল-আশআরী সরল মনে প্রথম হযরত আলীর পদচ্যুতি ঘোষণা করলেন, সাথে সাথেই কূটনীতিবিদ আমর ইবনে আস তদস্থলে মুয়াবিয়ার খলিফা হিসেবে অর্থাৎ গ্রহণের বিষয়টি, মনোনয়নের বিষয়টি তুলে ধরলেন। এতে হযরত আবু মুসা আশআরী ভীষণ ক্ষুব্ধ হলেন এবং ব্যথিত হলেন, বললেন মিথ্যাবাদী, গাদ্দার। এভাবেই এই কথা বলতে বলতেই পরস্পরের মাঝে হট্টগোল শুরু হলো এবং এই যে হযরত আলী মুয়াবিয়ার সাথে যারা সেখানে গমন করেছিলেন, আলীর সাথে যারা গিয়েছিলেন, এই ব্যক্তিগুলো তখন এই সালিশকে না মেনে এটা ইসলামকে, হযরত আলীকে অপমান করা হয়েছে, তখন থেকে তারা সেখান থেকে অর্থাৎ স্থানান্তর করেন এবং এটার মধ্য দিয়েই বিষয়টি পরিসমাপ্তি না ঘটে বরং একটি গৃহযুদ্ধের দিকে বা বড় রকম যুদ্ধের দিকে যে ধাবিত হচ্ছিল বিষয়টি, এটা প্রতিষ্ঠিত হয়। যা হোক, আমরা লক্ষ্য করি যে দুমাতুল জান্দালে যেখানে মীমাংসা হওয়ার কথা ছিল, সেটা মীমাংসার পরিবর্তে বরং একে অপরের শত্রু হিসেবে অর্থাৎ তারা দুই পক্ষই ওই স্থান ত্যাগ করে এবং প্রতিশোধ গ্রহণের জন্য তারা বদ্ধপরিকর হয়। ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখলাম যে গৃহযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে যে পটভূমি, সেগুলো আমরা জানলাম এবং গৃহযুদ্ধটি যে সংগঠিত হয়েছিল বা যুদ্ধ সংগঠিত হয়েছিল সে ঘটনাটিও আমরা জানলাম এবং এই যে ঘটনা, এই ঘটনা আমরা লক্ষ্য করি যে এই ঘটনা ইসলামের ইতিহাসকে আস্তে আস্তে তার মর্যাদাহীনতার দিকে অর্থাৎ খিলাফতের যে মর্যাদা, সে মর্যাদা বিনষ্টের দিকে আস্তে আস্তে ধাবিত করে এবং আলীর পক্ষ ত্যাগ করে কিছু লোক সেখান থেকে চলে যায় এবং মুয়াবিয়ার বিরুদ্ধে এবং এই আমর ইবনে আস যিনি কূটনীতির পরিচয়ের মাধ্যমে ইসলামের ক্ষতি সাধন করেছিলেন, তার বিরুদ্ধাচরণ করার জন্য অর্থাৎ আলীর পক্ষের লোকজন উঠে পড়ে লাগে। এইভাবে উভয় গ্রুপ প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হয়। এখন আমরা দেখব এই গৃহযুদ্ধের কি ফলাফল। আলী ও মুয়াবিয়ার মধ্যকার গৃহযুদ্ধের যে ফলাফল, সেটা ছিল অত্যন্ত সুদূর প্রসারী, যা আমরা বলতে পারি প্রথম হযরত আয়েশার এবং হযরত আয়েশা এবং তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম, যারা ইতোমধ্যে অর্থাৎ যে যুদ্ধ হয়েছে সিফিনের যুদ্ধ, জঙ্গে জামাল বা উহুদের যুদ্ধ, এই যুদ্ধে আমরা লক্ষ্য করি যে তালহা জুবায়ের উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এবং সিফিনের যুদ্ধে অনেক বিশিষ্ট সাহাবায়ে কিরাম তারা শাহাদাত বরণ করেছেন এবং বেশ কিছু সংখ্যক মুসলিম হতাহতের ঘটনা ঘটে এই দুটি যুদ্ধে। সুতরাং এই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে একটি বিশেষ ফলাফল সামনে প্রতিবাদ হয়, যার প্রথম দিক আমরা লক্ষ্য করি যে এই ফলাফলের প্রথম পয়েন্টটি হলো খেলাফতের মর্যাদা লাভ। হযরত আলী যে উঁচু মানের ব্যক্তিত্ব ছিলেন এবং খেলাফত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ধারাবাহিকভাবে চলে আসছিল, তার যে ডিগনিটি ছিল, তার যে মর্যাদা ছিল, এই মর্যাদা লোপ পেয়ে যায় এই গৃহযুদ্ধের মাধ্যমে এবং খেলাফতের প্রতি মানুষের যে আস্থা এবং মানুষের যে
বিশ্বাস ছিল সে বিশ্বাসটা ধ্বংস হয়ে যায়। মুয়াবিয়ার শক্তি বৃদ্ধি এবং এই গৃহযুদ্ধের মাঝে হযরত আলী যখন পরাজয় বরণ করলেন দিমতুল জান্দাল নামক সালিশে, তখন আস্তে আস্তে আলী দুর্বল হতে শুরু করলেন, যেহেতু তার শক্তি কমে যাচ্ছিল, কারণ তার পক্ষ থেকে বেশ কিছু সৈন্য অর্থাৎ তার পক্ষ ত্যাগ করে চলে গিয়েছিল এবং মুয়াবিয়া আস্তে আস্তে সৈন্য বৃদ্ধি পাচ্ছিল এবং তার কূটনীতির কারণে আস্তে 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 তার দল ভারী হচ্ছিল। খারিজিদের উদ্ভব দুমাতুল জান্দালের সালিশে যেখানে হযরত আলীর পরাজয় হয়, এই পরাজয়কে না মানায় কিছু সংখ্যক সৈন্য প্রায় 12,000 সৈন্য তার দল পরিত্যাগ করে চলে যান এবং তারা খারিজি বা দল থেকে হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দলটি হযরত আলী থেকে শুরু করে অর্থাৎ খেলাফতের সময় থেকে পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীদের সময়ও মুসলিম সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হযরত আলী এদেরকে দমন করার জন্যই আমরা লক্ষ্য করি নাহরানের যুদ্ধে মিলিত হন। সুতরাং এই খারিজিদের আত্মপ্রকাশ বা উদ্ভব এইটি ছিল ইসলামের ইতিহাসে একটি বিপর্যয়ের একটি কারণ। মুসলমানদের ঐক্য বিনষ্ট। এতদিন হযরত আলী এবং সাহাবীদের মাঝে যে ঐক্য ছিল, কান্নাম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তাদের বন্ধন ছিল, যেটা আমরা লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে তাদের ভাই ভাই যে বন্ধন, সেই বন্ধনটি নষ্ট হয়ে গেল, তাদের যে ইউনিটি নষ্ট হয়ে গেল, ঐক্যটা বিনষ্ট হলো। হাশিম ও উমাইয়া দ্বন্দ্ব বৃদ্ধি এবং এর ফলেই হাশিমদের সাথে উমাইয়াদের দ্বন্দ্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে শুরু করলো এবং তাদের মাঝে যে দ্বন্দ্ব আস্তে আস্তে মাথা চাড়া দিতে শুরু করলো। বাইতুল মাল ব্যবস্থার পরিবর্তন এবং আমরা লক্ষ্য করি যে আলীর শাহাদাতের পরেই আমরা দেখবো যে তার যে খেলাফত যখন শেষ হবে, তখন ইসলামের যে বাইতুল মাল যে সিস্টেম, সেটা আর পূর্বের অবস্থায় থাকবে না এবং বাইতুল মালের সম্পদ কুক্ষিগত করে আত্মসাৎ করে উমাইয়ারা তখন ধনী হওয়ার চেষ্টা করবে এবং এভাবেই উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাইতুল মাল যে তার যে মর্যাদা, সেটার বিলুপ্তি ঘটে। কারবালার হত্যাকাণ্ড এবং এই গৃহযুদ্ধের সূত্র ধরেই পরবর্তী আমরা লক্ষ্য করি হযরত হুসাইনের কারবালা প্রান্তরে তার শাহাদাত, এরপরে মাস নবীকের যুদ্ধ, আরাফাতের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের সংগঠিত হয় এই গৃহযুদ্ধের সূত্রপাত ধরে। মজলিসে শুরা বিলোপ সাধন, এতদিন যে খোলাফা রাশিদার খলিফা বৃন্দ অর্থাৎ মজলিসে শুরার মাধ্যমে সকলের ঐক্যমত, সকলের সদিচ্ছা, সকলের মতামত নিয়ে যে রাষ্ট্র শাসন করতেন, সেটির পরিসমাপ্তি ঘটে এই গৃহযুদ্ধের মাধ্যমে। সহজ সরল জীবনযাত্রার অবসান। আমরা হযরত আবু বকর থেকে শুরু করে হযরত আলী পর্যন্ত যে সমস্ত খলিফাদেরকে আমরা লক্ষ্য করি, যাদের তালিযুক্ত জামা, হযরত উসমান যেরকম কোরআন শরীফ লিখে তার জীবন পরিচালনা করতেন, হযরত আলী যেরকম কষ্টের মধ্য দিয়ে একেবারে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন, সেই অনাড়ম্বর জীবন এবং সহজ সরল জীবনের অবসান ঘটে এই খিলাফতের অবসানের মধ্য দিয়ে। খিলাফতের পরিসমাপ্তি, রাজতন্ত্রের প্রতিষ্ঠা, হযরত আলীর পরাজয় পরবর্তী তার শাহাদাতের মধ্য দিয়ে খিলাফতের পরিসমাপ্তি ঘটে এবং 661 খ্রিস্টাব্দে আমিরে মুয়াবিয়া রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। সুদূর প্রসারী প্রভাব, আমরা বলতে পারি এই গৃহযুদ্ধ বা এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, নাহরানের যুদ্ধ, এই যুদ্ধের সূত্র ধরে পরবর্তীতে ইসলামের একাধিক যুদ্ধ সংগঠিত হয় এবং মুসলমানদের অর্থাৎ যে ইতিহাস, সেই ইতিহাসের ধারা ভিন্ন দিকে প্রবাহিত হয়। সুতরাং এই যুদ্ধের মধ্য দিয়েই ইসলামের যে খেলাফত, সেটার পরিসমাপ্তি ঘটে এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে উমাইয়া বংশের রাজত্বের সূচনা ঘটে। এখন আমরা দেখব হযরত আলীর ব্যর্থতা, মুয়াবিয়ার সফলতা। প্রথম পয়েন্ট, হযরত উসমান হত্যাকাণ্ডের দায়ভার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান হত্যাকাণ্ডের যে দায়ভার, তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু উপলব্ধি করেও পরিস্থিতির কারণে তিনি তাদের অপরাধীদের শাস্তি দিতে সক্ষম হননি। তিনি এটা বিলম্ব করেছিলেন, অর্থাৎ একটি সুসময় আসার অপেক্ষা করেছিলেন। এই জন্যই আলী ব্যর্থ হয়েছিলেন। হযরত আলীর অদূরদর্শিতা, তিনি যদি হযরত ওমরের মতো কঠোর হতেন, তাহলেই তার বিচক্ষণতার মধ্য দিয়ে, কঠোরতার মধ্য দিয়ে এই সমস্ত বিদ্রোহ, বিশৃঙ্খলা তিনি দূর করতে সক্ষম হতেন, কিন্তু তার সরলতায় তার জীবনের জন্য বা তার অদূরদর্শিতায় খেলাফতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।
মদিনার সুশীল সমাজের বিভক্তি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে তালহা জুবাইরের মতো মহান সাহাবী, তাদের শাহাদাত, হযরত আয়েশার অত অসন্তোষ, এগুলোর মধ্য দিয়ে মদিনার থেকে যখন তিনি শিফট করেছিলেন তার রাজধানী কুফাতে, তখন মদিনার সুশীল সমাজের মাঝে বিভক্তি তৈরি হয়েছিল এবং অনেকে হযরত আলীকে সহায়তা করতে আপত্তি তুলেছিলেন এবং এই সুযোগ নিয়েছিলেন মুয়াবিয়া। এটাই ছিল আলীর ব্যর্থতা। হযরত তালহা জুবাইরের ইন্তেকাল, জঙ্গে জামালে তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ যারা হযরত আলীকে সাপোর্ট দিতেন, বুদ্ধি দিতেন, পরামর্শ দিতেন, অর্থাৎ এই উঁচু মানের সাহাবীদের ইন্তেকালে হযরত আলী অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং তার কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। হযরত ওমরের নীতি অনুসরণ, হযরত ওমরের নীতি তিনি অনুসরণ করে বাইতুল মাল প্রথা প্রবর্তন করেছিলেন এবং রাষ্ট্রীয় সম্পত্তি ফিরিতে নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তার শাসন ব্যবস্থাকে ওমরের শাসন ব্যবস্থার মতো তিনি চালু করেছিলেন। এটাই অর্থাৎ উমাইয়াদের জন্য অত্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছিল এবং উমাইয়াদের জন্য কষ্টের কারণ হয়েছিল এবং আলীরও এটার ব্যর্থতার কারণ হয়েছিল। আর এই সুযোগটা মুয়াবিয়া নিয়ে তার সফলতার দ্বার প্রান্তে উত্থিত হয়েছিলেন। সমর ব্যবস্থায় মুয়াবিয়ার শ্রেষ্ঠত্ব। হযরত আলী বিচক্ষণ সৈনিক ছিলেন, শৌর্য বীর্যে তার তুলনা অন্য কেউ তৎকালীন সময় ছিল না, কিন্তু কূটনীতিতে মুয়াবিয়া ছিলেন, কূটকৌশলে ছিলেন অনেকটা পারদর্শী। এজন্য অর্থাৎ রাজনৈতিক বিচক্ষণতায় হযরত আলী মুয়াবিয়ার কাছে হেরে গিয়েছিলেন এবং এইভাবেই মুয়াবিয়া সফলতা লাভ করেছিলেন। মুয়াবিয়ার প্রতি সিরিয়াবাসীদের আকণ্ঠ সমর্থন। দীর্ঘদিন ধরে মুয়াবিয়া প্রায় 22 বছর সেখানে শাসন করার কারণে অর্থাৎ মুয়াবিয়ার প্রতি সিরিয়াবাসীদের সমর্থন ছিল অকুণ্ঠ এবং তারা যে কোনো সময়ে মুয়াবিয়ার পাশে তারা হাজির ছিলেন এবং যে কোনো অর্থাৎ ঘটনার প্রেক্ষাপটে মুয়াবিয়াকে তারা অর্থাৎ সাহস যোগাতে, সহায়তা করতে প্রস্তুত ছিল। দুমাতুল জানালের আয়ের নামে প্রহসন। দুমাতুল জানালে হযরত আলীর পরাজয় হয় এবং আমরা লক্ষ্য করি সেখানে সালিসের নামে একটি প্রহসন হয় এবং এটা অর্থাৎ আলীর ব্যর্থতারই নামান্তর বলে আমরা মনে করতে পারি। উমাইয়া হাশিমের বিরোধ, এটা আরো চরম আকার ধারণ করে এবং উমাইয়ারা হাশিমীদের বিরুদ্ধাচরণ শুরু করে এবং মুয়াবিয়া এইভাবে সফলতার দিকে এগিয়ে যান। রাজধানী স্থানান্তর, আমরা লক্ষ্য করি যে মদিনা থেকে কুফা রাজধানী স্থানান্তরের কারণে অর্থাৎ আলীর ব্যর্থতা আরো প্রস্ফুটিত হয়, কারণ যে কুফাবাসীর উচিত ছিল হয়তো আলীকে সহায়তা করা সর্বাবস্থায়, কিন্তু তিনি তা করতে পারেননি। অর্থাৎ কুফাবাসীদের থেকে তিনি সহায়তা গ্রহণ করতে পারেননি এবং কুফাবাসীও আলীর দুঃসময়ে তার পাশে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারেনি। সুতরাং রাজধানী স্থানান্তর হযরত আলীর ব্যর্থতার একটি কারণ। মিশরের পতন, ইতিমধ্যে আমর বিন আস, মুয়াবিয়া অর্থাৎ পরবর্তী লক্ষ্য করা যায় মুহাম্মদ বিন আবু বকর, যাকে মিশরের গভর্নর নিয়োগ করা হয়েছিল এবং সে মুহাম্মদকে হত্যা করা হয় এবং আমর পরবর্তীতে মিশরকে দখল করে। এইভাবে মিশর হযরত আলীর হাতছাড়া হয়ে যায় এবং এই পতনের মধ্য দিয়ে আলী আরো বেশি দুর্বল হয়ে পড়েন এবং তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং মুয়াবিয়ার সফলতা দ্রুত গতিতে এগিয়ে চলে। হযরত আয়েশার বিরোধিতা হযরত আলীকে অনেকটা চিন্তিত করে তোলে এবং এই আয়েশার আনহা, যিনি সর্বাবস্থা হযরত আলীকে সহায়তা করার কথা ছিল কিন্তু ভুল বোঝাবুঝির কারণে এটা সম্ভব হয়নি, এটা হযরত আলীর ব্যর্থতার একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হয়। খারেজিদের বিদ্রোহ, যে খারেজি হযরত আলীর দল ত্যাগ করে অর্থাৎ কোনো সালিশি মানব না এবং আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম আমরা মানব না, এই ধরনের অর্থাৎ স্লোগান নিয়ে যখন তারা আলীর বিরুদ্ধাচরণ, মুয়াবিয়ার বিরুদ্ধাচরণ শুরু করে এবং হযরত এদেরকে দমন করার জন্য হযরত আলীকে নাহরানের যুদ্ধ করতে হয়েছিল, তারপরেও এদের এই বিদ্রোহ হযরত আলীকে ব্যর্থতার দিকে টেনে নিয়েছিল। হযরত আলীর আপোষমূলক মনোভাব আমরা দীর্ঘ সময় দেখতে পাই বা অনেকবারই লক্ষ্য করেছি। হযরত আলী কখনো রক্তপাত পছন্দ করেননি। তিনি বলেছিলেন যে রক্তপাতের পরিবর্তে সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত, এটা তিনি মনে করেছিলেন। যার কারণে মুয়াবিয়ার কাছে একাধিকবার তিনি দূত পাঠিয়েছিলেন, চিঠি পাঠিয়েছিলেন, বিদ্রোহীদেরকে তিনি দমন করতে চেয়েছিলেন এবং আপোষ করতে চেয়েছিলেন, কিন্তু তার এই আপোষমূলক মনোভাবই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এবং এই আপোষের সুযোগ নিয়েই উমাইয়ারা তাদের
শক্তি বৃদ্ধি করে মুয়াবিয়া তার সম্পদ এবং শক্তি বৃদ্ধি করে তার বিরুদ্ধচারণ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে অর্থাৎ আলীর পরাজয় হয়েছিল এবং মুয়াবিয়া সফল হয়েছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে হযরত আলীর পরিচয়, মুয়াবিয়ার পরিচয়, আলী মুয়াবিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রেক্ষাপট বা কারণগুলো জানলাম এবং সংক্ষিপ্ত আকারে যুদ্ধের ঘটনাটা জানতে পারলাম। এই যুদ্ধ অর্থাৎ জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, নাহরাওয়ানের যুদ্ধ, এই যুদ্ধগুলো ইসলামের ইতিহাস, সেই ইতিহাসের যে গতি সেটাকে অনেকটা মিলান করে দিয়েছিল এবং খেলাফতের যে পবিত্রতা, এই পবিত্রতা বিলুপ্ত হয়েছিল। এবং এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা লক্ষ্য করি যে এক বিষাদময় ঘটনা তৈরি হয়েছিল এবং এই গৃহযুদ্ধ যদি না হতো তাহলে ইসলামের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। অবশ্য আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের মতো যদি কঠোর হতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন রূপ হতো এবং বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে তিনি অর্থাৎ খেলাফতের পবিত্রতা রক্ষা করতে পারতেন। কিন্তু তার যে উদারতা এবং তার যে কোমলতা, এই আপোষমূলক মনোভাব, অপরদিকে মুয়াবিয়ার সততা, কূটকৌশল খেলাফতের ঐতিহ্যকে মিলান করে দিয়েছিল। কূটকৌশল এবং বিচক্ষণতার কারণে, কূটকৌশল এবং বিচক্ষণতার জন্য মুয়াবিয়া উমাইয়াদের বাদশা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এবং তিনি 661 খ্রিস্টাব্দে আমিরে মুয়াবিয়া তিনি উমাইয়া বংশ প্রতিষ্ঠা করে প্রথম আমির হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। এইভাবে 661 সালে হযরত আলীর শাহাদাতের মধ্য দিয়ে খুলাফায়ে রাশিদার পরিসমাপ্তি ঘটে এবং উমাইয়াদের প্রভুত্ব শুরু হয়, সূচিত হয় রাজতন্ত্র। এভাবেই খেলাফতের যে ঐতিহ্য সেটার মিলান হয়ে যায় এবং সাথে সাথে উমাইয়া বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং উভয়ের যে গৃহযুদ্ধ, উভয়ের মাঝে দ্বন্দ্ব, এটা ইসলামের ইতিহাস সে সুখকর ছিল না, বরং এটা ছিল বিষাদময়, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এত সময় ধরে লেকচারটি শুনেছ, মনোযোগ দিয়ে দেখেছ, আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবে এবং এটাকে ধারণ করার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা কিছু গ্রন্থ সহায়তা নিতে পারবে, যেমন উইলিয়াম মুইর এর দ্য খিলাফত, ইটস রাইজ, ডিক্লাইন এন্ড ফল, সৈয়দ আমর আলী শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিনস, তারপর পি কে হিট্টির হিস্ট্রি অফ দ্য আরবস, ইসি মোহাম্মদ দিনের পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য আরবস, এগুলো তোমরা দেখবে। পাশাপাশি মোহাম্মদ রেজাই করিমের আরব জাতির ইতিহাস, মোহাম্মদ লুৎফর রহমানের আরব জাতির ইতিহাস, আবুল ফজলের হযরত আলী, মৌলানা আকবর শাহ খান নাজিরাবাদীর ইসলামের ইতিহাস প্রথম খণ্ডটি তোমরা দেখবে। আশা করা যায় তোমরা এগুলো পড়লে আলী এবং মুয়াবিয়ার মাঝে যে দ্বন্দ্ব এবং উভয়ের ভিতরে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছিল সেগুলোর বিস্তারিত বিবরণ তোমরা জানতে পারবে। আশা করি তোমরা লেকচারের পাশাপাশি বইগুলো সহায়তা গ্রহণ করবে। আজ আমরা এখানে সমাপ্তি করতে চাচ্ছি এবং আগামীতে আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে একত্রিত হব। সে সময় পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে যাবে, এই শুভকামনা করেই আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।